যারা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা আছে, আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের সামনে সেপ্টেম্বর মাস থেকেই হচ্ছে পরীক্ষা, অর্থাৎ সেপ্টেম্বরের 13 তারিখ থেকে তোমাদের সেমিস্টার 1-এর পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। অতএব তোমরা ভালো করে একটা প্রস্তুতি নেওয়া শুরু করে দাও এবং আমি তোমাদের এই প্রথম অধ্যায় থেকে যে ক্লাসটি নিয়েছিলাম সেখান থেকে তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের পাঠাচ্ছি। প্রথম অধ্যায়টির নাম ছিল শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ, ধারণা এবং লক্ষ্য। দেখো, তোমাদের এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে সেগুলো তোমরা দেখে নাও এবং ভিডিওটা মনোযোগ সহকারে ভালো করে দেখো। প্রথম প্রশ্ন, শিক্ষা হলো কি সামাজিক প্রক্রিয়া? তারপরে দেখো, শিক্ষা শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত শিখ ধাতু থেকে। তাহলে প্রথমে তোমাদের এখানে জানতে হবে যে এই যে এডুকেশন অর্থাৎ শিক্ষা শব্দটির উৎপত্তি হয়েছিল সেটা হচ্ছে সংস্কৃত শিখ ধাতু থেকে। তারপরে প্রশ্ন, এডুকেশন শব্দটি এসেছে লাতিন শব্দ থেকে। তাহলে এডুকেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে। তারপরে দেখো, বিদ্যা শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত বিদ ধাতু থেকে। তাহলে সেখানে ছিল সংস্কৃত শব্দটি কোথা থেকে এসেছে? সংস্কৃত সাজ ধাতু থেকে। আর বিদ্যা শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত বিদ ধাতু থেকে। তারপর দেখো, বিদ কথাটির অর্থ হলো জানা বা জ্ঞান অর্জন করা বা জ্ঞান আহরণ করা বললেও হবে। তোমাদের মাল্টিপল চয়েসে যদি অপশন থাকে জ্ঞান আহরণ করা তাহলে তোমরা সেটাই হবে, আর যদি থাকে জানা তাহলে সেটাও হবে। বিদ্যা বিমুক্ত এ কথাটি উল্লেখ আছে কিসে উল্লেখিত আছে? উপনিষদে। তাহলে ভালো করে মনে রাখবে, বিদ্যা বিমুক্ত এ কথাটি উপনিষদে উল্লেখ আছে। তারপর দেখো, শিক্ষা প্রক্রিয়াকে আচরণের পুনর্গঠন বলেছেন, এই উক্তিটি করেছিলেন অধ্যাপক ডেভার। তারপর দেখো, এডুকেশন ইজ দ্য ক্রিয়েশন অফ এ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি, এই কথাটি বলেছেন অ্যারিস্টটল। যতদিন আমরা বাঁচি ততদিন আমরা শিখি, কে বলেছেন? শিক্ষাবিদ মুরে এই উক্তিটি করেছেন। শিশু কোন পরিবেশে শিক্ষা লাভ করে? শিশু সমাজ থেকে পরিবেশ শিক্ষা লাভ করে। তারপর দেখো, শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করেন কে? করেন শিক্ষা প্রশাসন শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করেন। জীবনই হলো শিক্ষা এবং শিক্ষাই হলো জীবন। লাইফ ইজ এডুকেশন অ্যান্ড এডুকেশন ইজ লাইফ। একটা কথা মনে রাখবে, এইগুলোই তোমাদের প্রথম অধ্যায় থেকে কিন্তু মেন প্রশ্ন। তোমাদের যদি টেক্সট বই থেকে প্রশ্ন তুলে দেয় তাহলে এই প্রশ্নগুলোই কিন্তু তুলে দেবে। তাহলে এটা হচ্ছে জীবনই হলো শিক্ষা এবং শিক্ষাই হলো জীবন, লর্ডে। তারপরে ব্যাপক অর্থে শিক্ষায় শিক্ষার্থীর ভূমিকা হলো নিষ্ক্রিয় শ্রোতা। অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে শিক্ষার্থী টেক্সট বই থেকে পাঠ্য বই থেকে যে পড়াটা করে সেটা হচ্ছে নিষ্ক্রিয় শ্রোতা, মনোযোগ সহকারে সে পড়াটাকে দেখে। শিক্ষায় কাকে গ্রহীতা বলা হয়? শিক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীকে গ্রহীতা বলা হয়, অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থী উভয়। বিদ্যালয় হলো সরল মার্জিত একটি সুষম সমাজ, এটি বলেছেন জন ডিউই। তাহলে ইংলিশে যদি তোমাদের আসে তাহলে কিভাবে আসবে? স্কুল ইজ এ সিম্পলিফাইড, পিউরিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি। তারপর প্রশ্ন, আমি শিক্ষাকে মনোবিজ্ঞান সম্মত করতে চাই, এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছিলেন পেটসোলভস্কি। শিক্ষক হলেন বন্ধু, দার্শনিক ও পথ নির্দেশক, এটি কোন শিক্ষার ধারণা? প্রাচীনকালের ধারণা। এই ধারণাটি হচ্ছে প্রাচীনকালের। তারপর দেখো, আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো শিশুকেন্দ্রিক।
শিক্ষায় দাতা বলা হয়, শিক্ষককে শিক্ষায় দাতা বলা হয়। শিক্ষা হলো বস্তুনিষ্ঠ তত্ত্বজ্ঞান যা শিক্ষার্থী অর্জন করে, কারণ শিক্ষা হচ্ছে এমন একটি বস্তুনিষ্ঠ জ্ঞান যে জ্ঞানটা শিক্ষার্থীরা অর্জন করে থাকে একজন শিক্ষকের কাছ থেকে। কোথায় বলা হয়েছে? প্রয়োগবাদে। তারপর দেখো, জ্ঞান ভাণ্ডার থেকে স্বর্ণরূপ জ্ঞান শিশুর জন্য মনের সঞ্চালনের মাধ্যমে পূর্ণ করে তোলে, তাকে বলা হয় ড্যাশ, তাকে বলা হয় গোল্ড স্যাক থিওরি, অর্থাৎ স্বর্ণথলের তত্ত্ব বলা হয়। তাহলে আমরা যা জ্ঞান, আমাদের যা জ্ঞান ভাণ্ডার, যা কিছু আমরা জ্ঞান অর্জন করি আমাদের সঞ্চালনের মাধ্যমে পূর্ণ করে আমরা তুলতে পারি। শিক্ষক বা পুস্তক হলো ড্যাশ জ্ঞানের উৎস, এটা হবে শিক্ষক এবং পুস্তক হচ্ছে জ্ঞানের উৎস। শিক্ষক হচ্ছে জ্ঞানের পুস্তক। বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে সকল চিন্তিত জীবনযাপনে হলো শিক্ষা উক্তিটি করেছেন বা বলেছেন W.H. কিলপ্যাট্রিক। তারপরে প্রজেক্ট পদ্ধতি প্রথম প্রকাশিত হয় কোথায়? অর্থাৎ প্রজেক্ট পদ্ধতি প্রথম প্রকাশিত হয়েছিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি প্রবন্ধে। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার দুটি অর্থ হলো, একটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা, আরেকটা হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। আমি ক্লাসে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করেছি, তোমরা এই ডিসক্রিপশনের নিচে তোমরা পেয়ে যাবে, আর যদি তোমরা যা ক্লাসটা মিস করেছো তোমরা দেখে নেবে। তার মানে আধুনিক শিক্ষা মানে আমরা যা কিছু শিখছি, যা কিছু আমরা জ্ঞান অর্জন করছি আমাদের নিয়ম অনুসারে আমাদের টেক্সট বই থেকে, এটা হচ্ছে আমাদের সংকীর্ণ অর্থে শিক্ষা। ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে আমরা টেক্সটের বাইরেও যা কিছু শিখছি সেটা হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। আধুনিক শিক্ষা ব্যবস্থার তিনটি রূপ বা সংস্থা হচ্ছে নিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত শিক্ষা। তার মানে আধুনিক শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে সংকীর্ণ, আরেকটা হচ্ছে ব্যাপক অর্থে, এটাও কিন্তু সেটার মধ্যেই পড়ে। অর্থাৎ নিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত, প্রথামুক্ত। আমাদের পরিবার থেকে যা কিছু আমরা জ্ঞান অর্জন করি সেটাও কিন্তু একটা শিক্ষা। কিসের মাধ্যমে শিক্ষার্থীরা তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান লাভ করতে পারে? এটা হবে পাঠ্যক্রম থেকেই তো আমাদের শিক্ষার্থীরা, তাত্ত্বিক মানে কি, সেটাকে কাজে লাগিয়ে সেটাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে জ্ঞান লাভটা করতে পারছে। বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ। স্কুল ইজ এ মিনিয়েচার অফ সোসাইটি উক্তিটি করেছেন শিক্ষাবিদ ফ্রয়েবেল। এইগুলো তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো, এগুলো হচ্ছে তোমাদের মেন প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। তাছাড়া তোমাদের আমি পরীক্ষার আগে একটা লাস্ট মিনিট সাজেশন তো তোমাদের দেবই। তোমরা আমার এই ভিডিওটি দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো, প্রয়োজনে একটা লাইক করো। দেখো, শিক্ষার পরিধি অর্থাৎ মানব শিশুর জন্মের পর থেকে জীবনের শেষ পর্যন্ত প্রাকৃতিক ও সমাজ সাংস্কৃতিক পরিবেশ থেকে প্রতিনিয়ত কিছু না কিছু আমরা শিখি। কারণ এই ছোটো ছিল, ছোটো থেকে বড় হলাম, বড় থেকে অভ্যেস, পরিবেশের সঙ্গে সামঞ্জস্য মানিয়ে আমাদের নিজেদের পরিবর্তনগুলোকে দিনের পর দিন আমরা পরিবর্তনশীল করছি। আশা করি তোমরা বুঝতে পারলে, এবং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করো এবং তোমাদের এরপরে তোমাদের আরও অন্যান্য ভিডিও আসবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ভিডিওতে।